জেলায় জেলায় দ্বন্দ্ব, গ্রুপ উপগ্রুপ। কেন্দ্রের আলটিমেটামেও কাজ হচ্ছে না, তাই শৃঙ্খলা ফেরাতে শেষ পর্যন্ত অ্যাকশন শুরু হয়েছে আওয়ামী লীগে। অব্যাহতি দেওয়া হয়েছে দুটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে। বাড়তে পারে এই তালিকা, আরো জানাচ্ছেন মহসিন কবির। আওয়ামী লীগের জেলা শাখা নেতাদের মধ্যে কোন্দল প্রায় সব জায়গাতেই। একদিকে রাজপথে নেই শক্তিশালী কোনো বিরোধী দল, অন্যদিকে টানা রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। এই দুইয়ের ফেরে ভাটা পড়েছে সাংগঠনিক কর্মকাণ্ডে। আমরা যে কাজই করি, আমাদের সংগঠন কিন্তু দরকার। যদি তৃণমূল পর্যায় থেকে আমরা সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। দলের নেতাদের দ্বন্দ্ব নিরসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আলটিমেটাম দেয়া হয়েছিল সর্বশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং কোন কোন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকের মুখ দেখা দেখিও বন্ধ। দ্বন্দ্ব মেটাতে না পেরে অব্যাহতি দেওয়া হয়েছে নরসিংদী এবং সিরাজগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে। যে সমস্ত জেলাসমূহ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নামে প্রতিহিংসা করেন, নোংরামি করেন এবং দলকে দ্বিধাবিভক্ত করেন, সেই ধরনের নেতৃবৃন্দের বিরুদ্ধেই উনি ব্যবস্থা নিচ্ছেন এবং তারই দৃষ্টান্ত হচ্ছে নরসিংদী এবং সিরাজগঞ্জ। আমরা সব জায়গায় চেষ্টা করেছি দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে। সিরাজগঞ্জেও আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তারপরে আমি নিজে গিয়ে সেখানে দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তার পরবর্তীতে বেলকুচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা ঘটার মধ্যে দিয়ে যারা বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক আছে, তারা ব্যর্থ হয়েছে দলকে ঐক্যবদ্ধ রাখতে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে আরও অন্তত 10টি জেলার নেতাদের সতর্ক করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, দুটি জেলার নেতাদের অব্যাহতির সিদ্ধান্ত থেকেই বোঝা যায় কতটা কঠোর অবস্থানে শেখ হাসিনা। কেন্দ্রীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত নেতা কর্মীদের কাছে একটাই মেসেজ, যে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দল ভিতরে যারা বিভেদ তৈরি করবে, দলকে যারা ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হবে, তারা কোনো রকমই দলের দায়িত্বে থাকতে পারবে না। কোন্দল মেটাতে গত বছর বেশ কয়েকটি জেলার নেতাদের ঢাকায় রেখেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এবারের কড়া বার্তা কাজে আসবে বলে মনে করছেন দলের নেতারা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।